তিনি ছিলেন এক যোদ্ধা, এক বীর নেতা, যিনি ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন। সালাউদ্দিন আইয়ুবী এক নাম, যে নাম শুনলে কাঁপত ক্রুসেডারদের হৃদয়। দুর্ভেদ্য দুর্গ, রক্তক্ষয়ী যুদ্ধ আর কৌশলের অপূর্ব নিদর্শন ছিল তার জীবন। জেরুজালেম পুনরুদ্ধারের সেই মহাকাব্যিক অভিযান আজও বিশ্বের অন্যতম গৌরব গাথা। এই সিরিজে আমরা তুলে ধরব সুলতান সালাউদ্দিন আইয়ুবীর প্রতিটি দুঃসাহসিক পদক্ষেপ, যে গল্প কেবল ইতিহাস নয়, এক প্রেরণার উৎস। আসুন ফিরে যাই সেই সময়ের স্রোতে, জেনে নেই সেই মহান বীর যোদ্ধার জীবন গাথা। ফেইথ অ্যান্ড ফ্যাক্টস এর আয়োজনে সালাউদ্দিন আইয়ুবীর দুঃসাহসিক অভিযানের আজকের পর্বে আপনাকে স্বাগতম। আমাদের প্রত্যেকটি ভিডিও তার পূর্ববর্তী ভিডিওর সাথে সম্পর্কযুক্ত। আপনি যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকেন, তাহলে এখনই আমাদের চ্যানেল থেকে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। আপনি নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। সুলতান সালাউদ্দিন আইয়ুবী শৈশবকালে তার পিতা নাজমুদ্দিন আইয়ুবীর কাছ থেকে বাইতুল মুকাদ্দাসের অবমাননা এবং সেখানকার মুসলমানদের উপর জঘন্য বর্বরতার কাহিনী শুনেছিলেন। তার পিতা এই কাহিনী শুনেছিলেন তার দাদা সাদি আইয়ুবীর কাছ থেকে। শৈশবের শোনা সেই নির্মমতার কাহিনী তার ছোট্ট হৃদয়ে গভীর প্রভাব ফেলেছিল। বয়স বাড়লেও সেই কাহিনীর কথা তিনি কোনোদিন ভুলতে পারেননি। বরং সুলতান সালাউদ্দিন আইয়ুবী অনুভব করেছিলেন, বয়স তার যতই বাড়ছে ততই তার রক্তে, তার শিরায় শিরায় সেই বর্বরতার স্মৃতিচিহ্ন প্রচণ্ড আলোড়ন এবং ঝড় তুলছে। শৈশবে যখন তিনি এই কাহিনী শুনেছিলেন, তখনই তিনি প্রতিজ্ঞা করেছিলেন বাইতুল মুকাদ্দাস তিনি একদিন মুক্ত করবেন। বয়স বাড়ার সাথে সাথে সেই শপথ তার দৃঢ় থেকে দৃঢ়তর হয়েছে। আজ বাইতুল মুকাদ্দাস মুক্ত করতে এসে তার মনে পড়ে গেল, তিনিও তার দুই সন্তানকে শৈশবেই এই কাহিনী শুনিয়েছিলেন। তাদের একজন এখনো কিশোর থাকলেও অন্যজন এরই মধ্যে যৌবনের সিংহ দরজা খুলে ঝাঁপিয়ে পড়েছে জিহাদের ময়দানে। কিশোর আল মালেক আল জাহেরের অন্তরে নিশ্চয়ই এখনই প্রতিজ্ঞা দানা বেঁধে উঠতে শুরু করেছে। আর যুবক আল আফজাল তো এই স্বপ্ন বাস্তবায়নের জন্যই যোগ দিয়েছে এই সেনাদলে। তিনি ভাবছিলেন, আজ যদি আমি সফল হতে না পারি, তবে কি এই স্বপ্ন মুছে যাবে? না, নিশ্চয়ই আল আফজাল এবং মালেক আল জাহের এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আবারও কোনো বাহিনী নিয়ে ছুটে আসবে জেরুজালেমে। মসজিদুল আকসা মুক্ত না হওয়া পর্যন্ত এভাবেই জিহাদ চলবে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী। মুক্তির ময়দান কখনো নীরব হবে না, হতে পারে না। উদ্দেশ্যহীনভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। আল আফজাল যখন সামরিক বাহিনীতে যোগ দিতে যাচ্ছিল, তখন তিনি তাকে বললেন, এই কথা তোমার দাদা মরহুমের। তিনি এই কথা আমাকে ঠিক সেই সময় বলেছিলেন যখন আমি চাচা শেরকোয়ের সঙ্গে ক্রুসেডদের বিরুদ্ধে প্রথম জিহাদে যাত্রা করি। তিনি আরও বলেছিলেন, আমার মনে হচ্ছে তুমি কোনো একদিন এই দেশের আমির হবে, এমনও হতে পারে তুমি সুলতান হয়ে যাবে। তবে যাই হও না কেন, একটা কথা মনে রাখবে, আজ থেকে তুমি কেবল আমার বেটা নও, তুমি এক মহান জাতির সন্তান। কোরআনে বলা হয়েছে, সন্তান মা বাবার খেদমত করবে। এখন তোমার মা এবং বাবা হচ্ছে তোমার দেশ এবং জাতি। সন্তানের উচিত নয় মা বাবাকে দুঃখ দেয়া। আল্লাহ কঠোর ভাষায় এই ব্যাপারে সাবধানী বাণী উচ্চারণ করেছেন। তোমাকে আল্লাহ তার অনন্ত সৃষ্টিধারার একটি বিশেষ সময়ে বিশেষ প্রয়োজনে সৃষ্টি করেছেন। সময়ের সেই প্রয়োজনটি কি তা তোমাকে বুঝতে হবে। তোমাকে খেয়াল রাখতে হবে জাতির কোন খেদমতটি তুমি সবচেয়ে উত্তমভাবে সম্পাদন করতে পারবে। নিজের আরামায়েশ সুখ ভোগের জন্য তোমাকে সৃষ্টি করা হয়নি। তোমাকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর অনন্ত সৃষ্টিরাজির মধ্যে শান্তি শৃঙ্খলা এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য, সভ্যতার অগ্রগতি সাধনের জন্য, মানবতার কল্যাণের জন্য, আপন জাতির দুঃখ মোছানোর জন্য। সুলতান আইয়ুবী তার ছেলেকে বললেন, হে আমার নয়নের মণি, তোমার দাদা বলেছিলেন যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জিহাদ করতে গিয়ে শহীদ হয়ে যায়, তার চেয়ে সৌভাগ্য আর কার। এমন শহীদদের কখনো ভুলে যাবে না। যে জাতি তার শহীদ সন্তানদের ভুলে যায়, আল্লাহ নিজেও সেই জাতিকে ভুলে যান। আর যে জাতির উপর থেকে আল্লাহর দৃষ্টি উঠে যায়, সেই জাতির জন্য দুনিয়াটা জাহান্নামে পরিণত হয়। তখন তাদের মসজিদ এবং পবিত্র স্থানগুলো দুশমনের আস্তাবলে পরিণত হয়, তাদের কন্যাগুলো শত্রুদের বিলাসিতার সামগ্রী হয়ে যায়। দুনিয়ার কোথাও তারা একটু শান্তি এবং স্বস্তির জায়গা খুঁজে পায় না। হে আমার প্রিয় বেটা, তোমার দাদা আরো বলেছেন, সেই দিন তুমি মাথা উঁচু করে চলবে যেদিন তুমি মসজিদুল আকসা শত্রুর কবল থেকে মুক্ত করতে পারবে। শান্তির ঘুম তুমি সেই দিন ঘুমাবে যেদিন তুমি মসজিদুল আকসায় বিজয়ীর বেশে প্রবেশ করে নফল নামাজ পড়তে পারবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার আগে এই মসজিদুল আকসায় নফল নামাজ পড়েছিলেন। সেই মসজিদের বারান্দায় যেদিন তুমি তোমার অস্ত্র ঝরাতে পারবে, সেদিন ভাববে তুমি আল্লাহর রহমত পাওয়ার যোগ্য হয়েছ।
বাপ আমার জেরুজালেমের অলিতে গলিতে কত যে নিষ্পাপ শিশুকে হত্যা করেছিল, পবিত্র মসজিদের আঙিনায় জাতির কত যে আদরের কন্যা সম্ভ্রম হারিয়েছিল, সেই কথা স্মরণ হলে আজও রাতে আমার ঘুম হয় না। যেই মসজিদে আমার প্রিয় রাসূলের মোবারক পা পড়েছিল, যেই মসজিদে আমার রাসূলের পেশানি মোবারক সিজদায় পড়েছিল, সেই মসজিদের অপবিত্রতার কথা স্মরণ হলে ভয়ে আমার অন্তরাত্মা কেঁপে ওঠে। মনে হয় আমি যেন নির্যাতিতের আর্তনাদ শুনতে পাচ্ছি, যেন মসজিদুল আকসার বারান্দায় মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে শিশু এবং নারীরা। যেন কেউ কম্পিত কণ্ঠে সেখানে আজান দিচ্ছে, সেই আজানের মধ্য দিয়ে সে যেন আমাকেই ডাকছে। তোমার দাদা বৃদ্ধ বয়সে কম্পিত হাতে আমার হাত আঁকড়ে ধরে বলেছিলেন, বেটা, আমার জীবন এবং যৌবন শেষ হতে চলল। যেই কাজ আমি সম্পন্ন করতে পারিনি, সেই কাজের ভার আমি তোমাকে দিয়ে যাচ্ছি। তুমি বাইতুল মুকাদ্দাসকে শত্রুমুক্ত করো, এতেই হোক তোমার জীবনের লক্ষ্য। হয়তো তোমার শাসন ক্ষমতা দীর্ঘ হবে না, কুচক্রীদের চক্রান্তে উল্টে যাবে তোমার সুখের মসনদ, কিন্তু কুচক্রীদের সাথে মিলে রোগগতি রক্ষা করতে যেও না। জীবনে বেঁচে থাকার একটাই উদ্দেশ্য থাকবে, আর তা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন। জীবনভর সেই পথে চলবে যে পথে আল্লাহর প্রিয় এবং পথ চলার নির্দেশ দিয়েছেন পবিত্র কোরআনে। সুলতান আইবি তার সন্তানকে লক্ষ্য করে সেদিন বলেছিলেন, হে আমার প্রিয় সন্তান, আমি আমার পৈতৃক উত্তরাধিকার তোমার উপর ন্যস্ত করছি। আমি আমার পিতার মতোই বলছি, আজ থেকে তোমরা আমার সন্তান নও, মুসলিম জাতি এবং মিল্লাতের সন্তান। আমি তোমাদের মাকেও বলে দিয়েছি, তুমি ভুলে যাও তোমার গর্ভে কোনো সন্তান জন্ম নিয়েছিল। যদি ভুলতে না পারো তবে সন্তানকে আল্লাহর পথে দান করে দাও, কারণ আমি জাতির জন্য তোমার দুটি সন্তানকেই কুরবানি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। তোমার মাকে আমি আরো বলেছি, মনে করে দেখো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে আল্লাহর পথে কুরবানি দিতে গিয়ে নিজ হাতে ছুরি চালিয়েছিলেন আপন সন্তানের গলায়। যদি তুমি কোনো দোয়া করতে চাও তবে আল্লাহর কাছে এই দোয়া করো, তুমি যে সন্তানদের বুকের দুধ পান করিয়েছো, সেই দুধ যেন রক্ত হয়ে মসজিদুল আকসার পবিত্র বারান্দা ধুয়ে মুছে সাফ করে দেয়। প্রতিজ্ঞা করো বেটা, আমি যদি বেঁচে না থাকি তবে বাইতুল মুকাদ্দাস তোমরা দুই ভাই মুক্ত করবে। সুলতান আইবের মনে পড়ে গেল, তিনি এবার বাইতুল মুকাদ্দাস উদ্ধার অভিযান শুরু করার আগে তার দুই সন্তানকেই কাছে ডেকেছিলেন। তিনি 1099 সালের যুদ্ধের সেই রক্তাপ্লুত ঘটনা স্মরণ করিয়ে দিয়ে তাদের বলেছিলেন, যাও বেটা, আল্লাহর সিপাহী হও গিয়ে। আমি দোয়া করি ব্যর্থতা যেন কখনো তোমাদের স্পর্শ না করে। ভয়ভীতি, লোভ এবং অজ্ঞতা থেকে বেঁচে থাকতে চেষ্টা করো। দুই ভাই রণাঙ্গনে যাওয়ার আগে সুলতান আইবের সাথে দেখা করে তাকে সালাম করলো। তিনি তাদের সাথে মুসাফাহা এবং কোলাকুলি করলেন, বললেন, হৃদয়ে শাহাদাতের তামান্না নিয়ে লড়াই করবে, আল্লাহ তোমাদের নিগাহবান হবেন। তারা বাপের কাছ থেকে বিদায় নিয়ে ঘোড়ার পিঠে চেপে বসল। বড় ছেলে আল আফজাল ঘোড়ায় উঠতে উঠতে বলল, মহান সুলতান, শুধু শহীদ হওয়াতে কোনো কৃতিত্ব নেই। আমি শহীদ হওয়ার আগে বাইতুল মুকাদ্দাসের গলিতে শত্রুদের এত রক্ত প্রবাহিত করব যে আপনার ঘোড়ার পা যেন পিছলে যায়। আমরা দেখতে চাই আপনি মসজিদুল আকসায় ক্রুশ এবং মূর্তি নিজ হাতে তুলে রাস্তার খ্রিস্টানদের নাপাক রক্তের মাঝে ফেলে দিচ্ছেন, কিন্তু সেই রক্ত যেন নিরস্ত্র শহরবাসীর না হয় বেটা। সুলতান আইবি বললেন, সেই রক্ত ক্রুসেড বাহিনীর বর্মা পরা নাইটদের হবে। আল আফজাল বলল, সেই রক্ত সেই সব লৌহ পোশাকের ফাঁক গলে বের হবে, যেই পোশাক পরে ক্রুসেড বাহিনী আজও গর্বের হাসি হাসে। আপনি দেখে নেবেন, ইমানদারদের অস্ত্র বেঈমান কাফেরদের লোহার পোশাক ছিন্ন ভিন্ন করার শক্তি রাখে। আল্লাহ তোমাদের কথায় বরকত দান করুন। সুলতান আইবি বললেন, সন্তানদ্বয় পিতাকে সামরিক কায়দায় স্যালুট দিয়ে ঘোড়া হাঁকিয়ে দিল। একসময় সুলতান আইবির দৃষ্টি থেকে হারিয়ে গেল তার দুই সন্তান। সুলতান সালাউদ্দিন আইবি বাইতুল মুকাদ্দাস থেকে 40 মাইল দূরে ভূমধ্যসাগরের তীরে আসকালান শহরে সেই চিতাবাঘের মতন বসে আছেন, যেন তিনি শিকার ধরার জন্য ওত পেতে আছেন। আবেগে তার অবস্থা তখনও টলমলো। বিলম্ব না করে পারলে তিনি বাইতুল মুকাদ্দাস উড়ে যেতে চান। শিকারকে তাড়া করা বাঘের মতোই জেরুজালেমে ছুটে যেতে যাচ্ছিলেন তিনি। খ্রিস্টানদের সাথে চূড়ান্ত বোঝাপড়া করার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে ছটফট করছিল তার মন, কিন্তু যুদ্ধের নিয়ম এবং কৌশলের কথা চিন্তা করে তিনি তখনও আসকালানেই অবস্থান করছিলেন। জেরুজালেম ওখান থেকে আর মাত্র 40 মাইল, কিন্তু এই দীর্ঘ 40 মাইল রাস্তা যেন ক্ষয়ভাজা তপ্ত বালি এবং পাথরে বোঝাই। এটা ছিল বাইতুল মুকাদ্দাসের প্রতিরক্ষার প্রকৃতি প্রদত্ত সুবিধা। তাছাড়া এই শহরটি শুধু শহরের প্রাচীর দ্বারা সুরক্ষিত ছিল না, শহরের আশেপাশে দূর দূরান্ত পর্যন্ত ছোট ছোট কেল্লা গড়ে তোলা হয়েছিল শহরটি রক্ষা করার জন্য। সেই কেল্লাগুলো খ্রিস্টানদের সুরক্ষিত সেনাফাঁড়ি হিসেবে কাজ করছিল। সুলতান জানেন, শহরের প্রতিরক্ষার কাজে নিয়োজিত আছে খ্রিস্টানদের টহলদার বাহিনীও।
এরা শহরের বাইরে অশ্বপৃষ্ঠে চড়ে পাহারা দেয় দূর দূরান্ত পর্যন্ত। এমন কড়া এবং সতর্ক নিরাপত্তার বেড়াজাল ভেদ করে বাইতুল মুকাদ্দাস পৌঁছা যে কারোর জন্যই দুঃসাধ্য এক ব্যাপার। সুলতান আইয়ুবের আগমনের খবরে এই প্রতিরক্ষা ব্যবস্থা আরো কঠিন করা হয়েছে, কিন্তু তাদের এমন সাহস ছিল না যে তারা অগ্রসর হয়ে সুলতান আইয়ুবকে আসকালান শহরে বাধা দেয় বা আক্রমণ চালায়। কারণ ক্রুসেড বাহিনী হাতিন রণাঙ্গন থেকে আসকালান পর্যন্ত সুলতান আইয়ুবের বাহিনীর হাতে যেই বিপর্যয়কর পরিস্থিতির শিকার হয়েছে এবং যেই পরিমাণ রক্ত এবং জানমালের ক্ষতি করেছে, তাতে তাদের এরকম সাহস করার কোনো সুযোগ ছিল না। সুলতান আইয়ুব বাইতুল মুকাদ্দাসের সব তৎপরতা এবং খ্রিস্টান জেনারেলদের গতিবিধির প্রতি সর্বমুহূর্তে অবগত হচ্ছিলেন। তিনি জানেন বাইতুল মুকাদ্দাসের তখনকার শাসক সম্রাট গিওপ্লুজিয়ান হাতিনের রণক্ষেত্রে যুদ্ধবন্দী হয়ে এখন দামেস্কের কারাগারে বন্দী। তারপরও খ্রিস্টান নাইট এবং বাইতুল মুকাদ্দাসের প্রতিরক্ষায় নিয়োজিত সেনাবাহিনী এবং তার জেনারেলরা সহজেই শহরটি সুলতানের হাতে তুলে দেবেন না। হাতিনের রণাঙ্গনে গিওপ্লুজিয়ান যেই সব সৈন্য নিয়ে গিয়েছিলেন তার কিছু মারা গিয়েছিল, কিছু যুদ্ধবন্দী হয়েছিল, কিন্তু একটি উল্লেখযোগ্য অংশ পালাতে পেরেছিল, যাদের অধিকাংশই ফিরে গিয়েছিল জেরুজালেমে। পলাতকদের মধ্যে সৈন্যের চাইতে বেশি ছিল অফিসার এবং লৌহ পোশাকধারী নাইট। সুলতান জানেন তারা অধিকাংশই আহত হয়ে বাইতুল মুকাদ্দাসে এসে আশ্রয় নিলেও তাদের মধ্যে যে নৈতিক মনোবল থাকে তা তাদেরকে আবারও লড়াইয়ের ময়দানে টেনে আনবে। কারণ পদমর্যাদার সম্মান বজায় রাখতে না পারলে খ্রিস্টান সমাজে তাদের বেঁচে থাকা হবে অর্থহীন। কিন্তু সাধারণ সৈন্যদের মধ্যে এই নৈতিক মনোবল অবশিষ্ট ছিল না। তারা পালিয়ে জেরুজালেম পৌঁছে সেখানে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে দিল। সেই আতঙ্ক দূর করার জন্য খ্রিস্টান জেনারেল এবং নাইটরা আবিরাম চেষ্টা করে যাচ্ছে। সুলতানের গোয়েন্দা বাহিনী যেই খবর দিল তাতে তিনি জানতে পারলেন বাইতুল মুকাদ্দাস শহরের ভেতরে খ্রিস্টান সৈন্যদের সংখ্যা তখনও 60,000। তিনি আরও জানতে পারলেন সুলতান আইয়ুব শহরের পর শহর জয় করে বাইতুল মুকাদ্দাসের দিকে অগ্রসর হচ্ছেন। এই খবর ছড়িয়ে পড়লে উৎসাহী খ্রিস্টানরা সুলতানকে বাধা দেওয়ার জন্য বিভিন্ন অঞ্চল থেকে স্বেচ্ছাসেবক বাহিনী গড়ে তুলে হাজির হচ্ছে পবিত্র শহরে। এদের সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। তারা এই যুদ্ধে অংশগ্রহণ করে ক্রুশের জন্য জীবন দিতে চাই। ওরা যুদ্ধবিদ্যায় পারদর্শী না হলেও ওদের আবেগে একটা বিরাট অস্ত্র। কোনো জনপদের জনগণ এভাবে যুদ্ধে জড়িয়ে পড়লে তাদের পরাজিত করা খুব কঠিন। এদের কারণে শহরের প্রতিরক্ষা শক্তি নিঃসন্দেহে আরো মজবুত হয়েছে। জেরুজালেম শহরের প্রতিটি ফটকে তখনও বিরাজ করছিল কড়া নিরাপত্তা প্রহরা, কিন্তু তারপরও দু একটি ফটক খোলা রাখতে হচ্ছিল বিশেষ কারণে। কারণ যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা খ্রিস্টান সৈন্যরা তখনও ক্ষুদ্র ক্ষুদ্র দলে বা একজন দুজন করে ফিরে আসছিল জেরুজালেমে। সুলতান আইয়ুবের গোয়েন্দারা এইসব খবরও সুলতানকে সরবরাহ করছিল। সুলতান আইয়ুব এই সব পলাতক সৈন্যদের সাথে মিশে আরও কিছু গোয়েন্দাকে শহরে ঢুকে পড়ার হুকুম দিলেন, কারণ তিনি আশঙ্কা করলেন এমনও সময় আসতে পারে যখন ভেতরের গোয়েন্দারা আর বেরোতে পারবে না। কিন্তু নির্যাতিত খ্রিস্টান সৈন্য হিসেবে এই নতুন গোয়েন্দারা কিছুটা সুবিধা আদায় করে নিতে পারবে। সুলতানের হুকুম পেয়ে আরও কিছু গোয়েন্দা ছদ্মবেশে শহরে প্রবেশ করলো। তারা শহরের প্রতিটি আনাচে কানাচে ঘুরে দেখলো শহরের প্রতিরক্ষা ব্যবস্থার ধরন, শহরের প্রতিটি ফটক, প্রাচীরের অবস্থা, সৈন্যদের ব্যারাক সবকিছু তারা খুঁটিয়ে দেখলো এবং তার একটি ম্যাপ হৃদয়ে গেঁথে নিয়ে বেরিয়ে এলো শহর থেকে। সেখানকার মুসলমানদের অবস্থা তখন গৃহবন্দী পর্যায়ে। ঘর থেকে বেরোনোই তাদের জন্য বিপজ্জনক হয়ে উঠল। শহর থেকে বেরোনোর তো কোনো প্রশ্নই আসে না। ফলে সুলতানের আশঙ্কা সত্যে পরিণত হলো। মুসলিম গোয়েন্দাদের একটা অংশ আটকা পড়ে গেল ভেতরে। সুলতান বুদ্ধি করে নতুন গোয়েন্দা না পাঠালে শহর থেকে তথ্য প্রচার করা লোকের অভাব দেখা দিতে পারত। কিন্তু সুলতানের সময় উপযোগী সিদ্ধান্ত এই ব্যবস্থা গ্রহণের ফলে একটি অবশ্যম্ভাবী সংকটের হাত থেকে বেঁচে গেল মুসলিম বাহিনী। বাইতুল মুকাদ্দাস থেকে 10-12 মাইল দূরে আসকালানের পথে খ্রিস্টানদের এক ফাঁড়ি। এখনও 100-র মতো ক্রুসেড সৈন্য অবস্থান করছিল সেখানে। 1187 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসের এক রাত খ্রিস্টান সৈন্যরা ক্যাম্পে সবাই ঘুমাচ্ছিল। বেশ কিছু তাঁবু দিয়ে বানানো হয়েছিল ক্যাম্প। হঠাৎ ফাঁড়ির কাছে একটি বিস্ফোরণ হলো। সচকিত হলো জাগ্রত সৈন্যরা। বিস্ফোরণের শব্দে কারো কারো ঘুম ভেঙে গেল। সৈন্যরা কিছু বুঝে ওঠার আগেই পরপর আরো কয়েকটি বিস্ফোরণ ঘটল একই রকমে। সৈন্যরা তাকিয়ে দেখলো তাদের কয়েকটি তাঁবুতে আগুন জ্বলে উঠেছে। 3-4টি তাঁবু তখন জ্বলছে। হতবিহ্বল সৈন্যরা ভয়ে তাঁবু ছেড়ে এদিক ওদিক পালাতে লাগলো। সৈন্যরা চিৎকার দিয়ে যখন ছুটোছুটি আরম্ভ করলো, তখনই তাদের উপর চারিদিক থেকে শুরু হলো তীর বর্ষণ। প্রজ্বলিত তাঁবুর আলোতে সৈন্যদের ছুটাছুটি দেখা যাচ্ছিল। পেট্রোল ভর্তি জ্বলন্ত হাড়ি নিক্ষেপের ফলে জ্বলে উঠেছিল আরো তাঁবু। সুলতান আইয়ুবের এক কমান্ডো বাহিনী এই আক্রমণ পরিচালনা করছে। তারা মেনজানিক নিক্ষেপিত পেট্রোলের হাড়ির আলোয়
তীর মেরে ধরাশায়ী করছিল ভীত সন্ত্রস্ত খ্রিস্টান সৈন্যদের। খ্রিস্টান সৈন্যরা তীর খেয়ে লুটিয়ে পড়ছিল, ভয়ে এদিক ওদিক ছুটোছুটি করছিল। তারা বুঝতে পারলো সুলতান আইয়ুবের ঘেরাওয়ের মধ্যে পড়ে গেছে তারা। এই যাত্রা বাঁচার আর কোনো আশা নেই। হঠাৎ বন্ধ হয়ে গেল তীর। কমান্ডো বাহিনীর কেউ একজন উচ্চস্বরে ঘোষণা করলো, যদি বাঁচতে চাও তবে অস্ত্র সমর্পণ করে একদিকে সরে দাঁড়াও। অগ্নিশিখার তাণ্ডব লীলা চলছিল তাঁবুগুলোর উপরে। খ্রিস্টান সেনাদের বাঁচার আশা ছিল না। কমান্ডো বাহিনীর ঘোষণা শুনে যারা তখনও বেঁচে ছিল 2 হাত উপরে তুলে আত্মসমর্পণ করলো। কমান্ডোরা গুনে দেখলো মাত্র 30 সৈন্য লাইন করে দাঁড়িয়ে আছে। কমান্ডোরা খ্রিস্টান সৈন্যদের অস্ত্রশস্ত্র এবং ঘোড়াগুলো এক জায়গায় জড়ো করলো। জড়ো করা জিনিসগুলো পাঠিয়ে দেওয়া হলো পেছনে। যখন সকালের সূর্য উদয় হলো তখন সেই পুড়ে যাওয়া ক্যাম্পের পাশে এসে দাঁড়ালেন সুলতান আইয়ুবের অগ্রবর্তী প্রথম দলটি। তারা এখানে পৌঁছে জানতে পারলো তাদের অগ্রাভিযানের পথ আরো বহুদূর পর্যন্ত নিরাপদ হয়ে গেছে। গেরিলা বাহিনী ওখান থেকে আরো সামনে এগিয়ে গিয়েছিল। তারা পথের পাশে 2 বা 4 জনের ক্ষুদ্র ক্ষুদ্র দলে ভাগ হয়ে ঝোপের মধ্যে বা টিলার উপর কোনো উঁচু পাথরের পিছনে গিয়ে ওত পেতে থাকতো। যখন কোনো খ্রিস্টান অশ্বারোহী বা পদাতিক বাহিনী কাছে আসতো তখন অতর্কিত আক্রমণ করে বসতো তাদের উপর। ওরা টের পাওয়ার আগেই বিষাক্ত তীরের আঘাতে পথের উপর লুটিয়ে পড়তো আরোহী। কমান্ডোরা এগিয়ে গিয়ে সরিয়ে নিত তার ঘোড়া। খ্রিস্টানদের 10-12 জনের দলকে এগিয়ে আসতে দেখলে মাত্র 2 জন কমান্ডোই এভাবে তীর মেরে তাদের ঘায়েল করে ফেলতো। বিন্দুমাত্র দ্বিধা করতো না হামলা করতে, কারণ তারা জানে কোত্থেকে ছুটে এলো এই তীর তা বুঝে ওঠার আগেই তাদের লাশগুলো লুটিয়ে পড়বে পথের উপর। কখনো কোনো হুঁশিয়ার দলের উপর আক্রমণ করতে গিয়ে 2-1 কমান্ডো যে শহীদ বা আহত হতো না এমন নয়, কিন্তু এরকম ঘটনা খুব কমই ঘটতো। এভাবেই খণ্ডযুদ্ধ চালাচ্ছিল কমান্ডোরা। তাদের কমান্ডার তাদের সাথে থাকতো না। কমান্ডোদের পথে বসিয়ে দিয়ে তারা আরো সামনে এগিয়ে যেত। কমান্ডোরা এদিক ওদিক লুকিয়ে থেকে নিজেরাই সিদ্ধান্ত নিত কখন আক্রমণ করতে হবে। এই ব্যাপারে কারো পরামর্শ বা সিদ্ধান্ত নেওয়ার সুযোগ ছিল না তাদের, কিন্তু তাদের ট্রেনিং ছিল তাদের পরিচালক। তাদের বুদ্ধি এবং বিবেকের সবগুলো দরজা তালা খুলে রেখেছিল। তাদের তৎপরতা বলছিল প্রতিটি কমান্ডোই যেন একজন দক্ষ সেনাপতি। হাতিনের যুদ্ধের পর সুলতান আইয়ুব যেই বড় শহরটি জয় করেছিলেন সেখানেও মুসলমানদের অবস্থা তিনি সৈন্যদের দেখিয়ে দিয়েছিলেন। ক্রুদ্ধচিত্তে তারা দেখেছিল ধ্বংস হয়ে যাওয়া মসজিদ, কোরআনের অবমাননা, শুনছিল যুবতী মেয়েদের করুণ কান্না, শিশু এবং বুড়োদের রোদনধ্বনি। এই সব জনপদের মুসলমানদের চোখের চাহনি বলছিল এই যুদ্ধ কোনো রাজা বাদশাহর রাজ্য লাভের যুদ্ধ নয়, এটা হচ্ছে নির্যাতিত মুসলমানদের অস্তিত্ব রক্ষার যুদ্ধ, ইসলামের অস্তিত্ব রক্ষার যুদ্ধ। এই অনুভূতি প্রতিটি সৈনিকের ইমানকে আরো সতেজ এবং তরতাজা করে দিল। আসকালান শহরে সুলতান আইয়ুব রাতে তেমন ঘুমানোর সময় পেতেন না, কারণ কমান্ডো বাহিনীর বিভিন্ন দলের সংবাদ নিয়ে একের পর এক কাছে আসতেই থাকতো। বাইতুল মুকাদ্দাস থেকেও মাঝে মাঝে আসতো সেখানকার হুঁশিয়ার গোয়েন্দাদের পাঠানো রিপোর্ট। এদের অধিকাংশই আসতো রাতে। সুলতান আইয়ুবের আদেশ ছিল যেই কোনো সংবাদ পাওয়ার সাথে সাথেই তা পৌঁছে দিতে হবে, তা সে গভীর রাত হোক বা তিনি ঘুমিয়ে থাকা অবস্থায় হোক। যেহেতু কমান্ডোরা রাতের বেলাতেই বিভিন্ন ফাঁড়িগুলোতে আক্রমণ চালিয়ে দখল করে নিত, সেজন্য রাতের বেলাতেই কাসেদরা ছুটে চলতো খবর নিয়ে। তারা সুলতানকে বলতো অমুক স্থানে খ্রিস্টানদের এক সেনাফাঁড়িতে আক্রমণ চালানো হয়েছে, সেখানে এতগুলো শত্রু সেনা নিহত এবং এতজন বন্দী হয়েছে। জানাতো এই অভিযানে এতজন কমান্ডো হতাহত হয়েছে। রিপোর্টের আলোকে তিনি বুঝে নিতেন কতটুকু রাস্তা পরিষ্কার এবং বাধামুক্ত হয়েছে। রিপোর্ট অনুযায়ী সুলতান আইয়ুব তার নকশায় রাখা টেনে অভিযানের পথ চিহ্নিত করতেন এবং নিজের সৈন্যদের অগ্রাভিযানের নির্দেশ দিতেন। আসকালানে বসেই সুলতান আইয়ুবের সেনাপতি এবং কমান্ডারদের এক সম্মেলন ডাকলেন। এই সম্মেলনে নৌবাহিনীর অ্যাডমিরাল আল ফারেসকেও আহ্বান করা হলো। আল ফারেসের কাছে যখন কাসেদ গিয়ে পৌঁছলো তখন তার জাহাজ আসকালান থেকে 20 মাইল দূরে ভূমধ্য সাগরের মাঝে অবস্থান নিয়ে তারা দৃষ্টি রাখছিল সমুদ্রের বিস্তীর্ণ এলাকায়। নৌকায় করে সেখানে গিয়ে পৌঁছাতে কাসেদের মধ্যরাত পার হয়ে গেল। খবর পেয়ে আল ফারেস কাসেদের নৌকাতে করে রাতে আসকালান এসে পৌঁছালেন। কাসেদ তাকে বলল সুলতান আইয়ুব সমস্ত সেনাপতি এবং কমান্ডারদেরকেই এই সম্মেলনে ডেকেছেন। আল ফারেস বুঝে নিলেন বাইতুল মুকাদ্দাস আক্রমণের আগে এটাই হবে তাদের সর্বশেষ যৌথ সভা। জাহাজ থেকে কাসেদের সাথে রওনা হওয়ার সময় তিনি মেয়ে দুজনকে বললেন, আমি একটু আসকালান যাচ্ছি। এত রাতে আসকালান কেন? সুলতান ডেকেছেন। কেন ডেকেছেন? এক মেয়ে জিজ্ঞেস করলো। আমার সরকারি দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করার তোমরা কে? আল ফারেস তাদের বললেন, তোমাদের কতবার বলেছি আমার ব্যক্তিগত বিষয় ছাড়া কখনো কোনো প্রশ্ন করবে না। মেয়ে দুজন হেসে বলল, আপনার ব্যক্তিগত বিষয় ছাড়া আর কিছুর প্রতি আমাদের কোনো আকর্ষণ নেই। আপনি জাহাজে থাকলে আমরা পরম নিরাপত্তা বোধ করি,
কিন্তু জাহাজ ছেড়ে আপনি কোথাও গেলেই আমাদের অন্তরে ভয় ঢুকে যায়। আপনি বাইরে গেলে আমরা পেরেশান হয়ে পড়ি বলেই না আপনাকে এই প্রশ্ন করি। অন্য মেয়েটি বলল, কখনো জাহাজ আক্রান্ত হলে কে আমাদের রক্ষা করবে? তার কথায় খেয়ে ধীরে অপর মেয়েটি বলল, আফসোস, আমরা আপনাকে কোনো সাহায্য করতে পারছি না। নইলে তো আমাদের উচিত ছিল আপনার অনুপস্থিতিতে এই জাহাজের নিরাপত্তা রক্ষার জন্য ব্যস্ত থাকা, কখনো আক্রান্ত হলে শত্রুদের সাথে যুদ্ধ করা। কিন্তু আমরা আপনার কোনো কাজেই লাগতে পারলাম না। তোমরা যেই কাজের যোগ্য আমি সেই কাজই তোমাদের কাছ থেকে আদায় করে নেব। আল ফারেজ বলল, লড়াই নিয়ে দুশ্চিন্তা করার দরকার নেই তোমাদের। আমার অনুপস্থিতিতে অধিকাংশ সময় নিজেদের কামরাতেই থাকবে, উপরে গিয়ে মাল্লা বা সৈন্যদের বিরক্ত করবে না। আপনি কখন ফিরবেন? সম্ভবত আজ রাতে আসতে পারবো না। আল ফারেজ বললেন, কাল সন্ধ্যা নাগাদ ফিরে আসবো আশা করি। আল ফারেজ মেয়ে দুটির সঙ্গে গভীর অন্তরঙ্গভাবে মিশে গিয়েছিল। তারা কৌশলে সুলতানা আইবির পরবর্তী পদক্ষেপ সম্পর্কে প্রায়ই জানতে চাইত। কথায় কথায় তারা জানতে চাইতো ভূমধ্যসাগরে মিশর এবং সিরিয়ায় নৌবহর কোথায় আছে, তারা কি বন্দরে অবস্থান করছে নাকি সমুদ্রের গভীরে, ওদের জাহাজের সংখ্যা কত, নৌসেনার সংখ্যা কত। তারা এসব জানতে চাইতো গল্পস্থলে, আর আল ফারেসও অসতর্ক অবস্থায় এইসব প্রশ্নের ঠিক ঠিক জবাব দিয়ে ফেলতেন। কখনো সতর্ক থাকলে বলতেন, এমন প্রশ্ন কখনো করো না আমাকে। কিন্তু এই নিষেধ মানলে ওদের চলবে কেন? তারা তাদের রূপের মাধুর্য দিয়ে, প্রেমের অভিনয় দিয়ে প্রায় এসব প্রশ্ন করে গোপন তথ্য তার কাছ থেকে বের করে নিত। এভাবে কখন যে আল ফারেজ সেনাবাহিনীর অতি গোপনীয় বিষয় তাদের কাছে ফাঁস করে দিত টেরই পেত না। কখনো টের পেলে সতর্ক হতো, কখনো এই ধরনের প্রশ্ন করার জন্য ওদের সামান্য ধমকও দিত। নেশার ঘরে মানুষ মনের সব গোপন কথা ফাঁস করে দেয়। নেশা সেটা হোক মদের বা ওষুধের কোনো কিছু। কিন্তু আল ফারেজ মদ পান করেন না, জাহাজে কোনো মদ বা মাদক দ্রব্য রাখাও হয় না। আল ফারেজ চরিত্রহীন ব্যক্তিও নন যে তাকে কোনোভাবে ফাঁসিয়ে দেওয়া যাবে। মেয়ে দুটি ছিল এই ব্যাপারে প্রশিক্ষণপ্রাপ্ত। তারা দেখল আল ফারেসের মধ্যে মদের নেশা নেই, কোনো পশুত্বের ভাবও নেই। যদিও যৌবন আছে, সেই যৌবন শুধু হৃদয়ের প্রেম ভালোবাসার সীমাবদ্ধ, সেখানে দেহর কোনো ভূমিকাই নেই। যেই রাতে আল ফারেস সুলতানা আইবির ডাকে আসকালান গিয়েছিলেন সেই রাতের ঘটনা। মেয়ে দুটি তাদের কেবিন থেকে বেরিয়ে উপরে চলে গেল। উপরে জাহাজের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে ওরা সমুদ্রের আলোর প্রতিফলন দেখছিল। ঠিক তখনই সেই খ্রিস্টান গোয়েন্দা আবারও ফল বিক্রেতার ছদ্মবেশে তাদের কাছে এলো। তাদের কাছ থেকে জানতে চাইল এই নৌবহর এবং মুসলিম বাহিনীর সর্বশেষ খবর। কিন্তু মেয়েরা খুব বেশি তথ্য তাকে দিতে পারল না। এন্ডু তখন রাগ করে তাদেরকে বলল, তোমরা অকর্মণ্য, তোমরা হরমোনের শেখানো বিদ্যা ভুলে গিয়েছো। যদি আল ফারাজকে হাত করতে না পারো, তবে তার নিচের কোনো অফিসারকে কেন ফাঁসাচ্ছ না? নিচের কোনো অফিসারকে ফাঁসিয়ে অবশ্যই তোমরা তার কাছ থেকে বিস্তারিত তথ্য জানতে পারবে। এইভাবে মেয়েদেরকে আরো বিভিন্ন কলাকৌশল শিখিয়ে দিয়ে এন্ডু নামের সেই গোয়েন্দা সেখান থেকে বিদায় হয়ে গেল। মেয়ে দুজন তখন জাহাজে ফিরে এসে নতুন শিকারের সন্ধান করতে লাগলো। নতুন শিকারের সন্ধান করতে করতে সেখানে দেখলো রৌফ কুর্দি নামে আল ফারেসের একজন সহযোগী কমান্ডার টহল দিয়ে বেড়াচ্ছে। মেয়ে দুটি তার দৃষ্টি আকর্ষণ করে তার সাথে ছলনা এবং প্রেমের অভিনয় করতে থাকলো। একসময় মেয়েদের মধ্যে একজন রৌফ কুর্দিকে তার জালে ফাঁসিয়ে দিয়ে তার কাছ থেকে গোপন তথ্য আদায় করতে সক্ষম হলো। সে তাকে প্রেমের ফাঁদে ফেলে তাকে ভালোবাসার কথা বলে তাকে আল ফারেসের বিরুদ্ধে রাগিয়ে তুলল এবং নিজের ভালোবাসার ফাঁদে ফেলে তার কাছ থেকে গোপন তথ্য আদায় করে নিল। আল ফারেসের কাছ থেকে যেই সব গোপন তথ্য এতদিন সংগ্রহ করতে পারেনি সেই সব তথ্য রৌফ কুর্দির নিকট থেকে সহজেই পেয়ে গেল। সেই রাতে সুলতানা আইবি মোটেই ঘুমাতে পারেননি। সমস্ত রাত তার আলোচনা সভাতেই কেটে গেল। এবার তিনি আর এমন কোনো বিপদের ঝুঁকি নিতে চান না যাতে বাইতুল মুকাদ্দাস অবরোধ এবং অভিযান ব্যর্থ হতে পারে। তিনি সেনাপতি এবং কমান্ডারদের বাইতুল মুকাদ্দাস অভিযানের সুবিধাজনক রাস্তার নকশা দেখিয়ে দিলেন। কোথায় কোথায় খ্রিস্টানদের সৈন্য ফাঁড়ি আছে সেগুলো চিহ্নিত করে জানিয়ে দিলেন তাদের। সেখানে খ্রিস্টানদের শক্ত কেল্লা এবং ঘাঁটি আছে, সেই সব জায়গা দেখিয়ে সুলতানা আইবি সকনকে বললেন, এগুলো আক্রমণের প্রয়োজন নেই, কারণ এগুলোর পিছনে শক্তি ক্ষয় করে আমরা দুর্বল হতে চাই না। তিনি বললেন, এই সব ঘাঁটি খুব উঁচু স্থানে, আমরা এগুলো পাশ কাটিয়ে দূর দিয়ে এগিয়ে যাব। ওইখানে যেসব সৈন্য আছে তারা শান্তিতে বসে থাকবে, তারা দেখলেও অল্প সৈন্য নিয়ে আমাদের পথে বাধা দিতে আসবে না। কিন্তু দূর থেকে দেখে তাদের সংবাদদাতারা বাইতুল মুকাদ্দাস গিয়ে সংবাদ পৌঁছাবে। এক সেনাপতি বলল, তবে তো আমরা বাইতুল মুকাদ্দাসে গোপনে অতর্কিত আক্রমণ চালাতে পারবো না। গোপনে যাওয়ার আশা অন্তর থেকে দূর করে দাও। সুলতানা আইবি বললেন, খ্রিস্টান বাহিনী ভালো করেই জানে আমরা বাইতুল মুকাদ্দাস যাচ্ছি। তাদের যুদ্ধের গতি বলে দিচ্ছে। এবার তারা বাইরের ময়দানে এসে যুদ্ধ করবে না। শহরে তাদের যে সৈন্য আছে তারা শহর রক্ষার কাজে নিয়োজিত। বাইরে এসে যুদ্ধ করার অভ্যাস তাদের নেই, এমন ঝুঁকি নিতেও তারা প্রস্তুত নয়।
সেখান থেকে তোমাদের গোয়েন্দারা সংবাদ এনেছে সেখানে সৈন্যবাহিনী প্রতিরক্ষার কৌশল আয়ত্ত করেছে, তারা সেই ট্রেনিং নিয়েই ব্যস্ত। আরও খবর এসেছে আমরা যে সকল স্থান দখল করেছি সেখানকার কিছু পলাতক সৈন্য গিয়ে সেখানে সৈন্য সংখ্যা বাড়িয়েছে। তাদের মধ্যে লৌহ পোশাকধারী কিছু নাইটও আছে। আমাদের গোয়েন্দারা আরও জানিয়েছে অবরোধকালে এসব নাইটরা বাইরে এসে যুদ্ধ করবে। তারা এরই মধ্যে শহরের বাইরে এসে নিরাপদ স্থানে আশ্রয় নিতে শুরু করেছে। তারা আঘাত করো এবং পিছু হটো এই নীতিতে আমাদের উপর আঘাত হানার প্রস্তুতি নিচ্ছে। যুদ্ধের এই কৌশল তারা আমাদের কাছ থেকেই শিখেছে। সুতরাং এ কথা মনে করার কোনো অবকাশ নেই যে শত্রুর উপর আমরা অজান্তে আক্রমণ করতে পারবো। শত্রুরা আমাদের অপেক্ষায় প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে। তবে আমি কিছু ব্যবস্থাও নিয়ে রেখেছি। খ্রিস্টানদের কোনো ফাঁড়ি থেকে কোনো লোক সংবাদ নিয়ে বাইতুল মুকাদ্দাস যেতে পারবে না। তাদের সকল ফাঁড়ি থেকে বাইতুল মুকাদ্দাস যাওয়ার প্রতিটি পথে আমাদের সমস্ত কমান্ডোরা ওত পেতে বসে আছে। তারা চারিদিকে সতর্ক দৃষ্টি রাখছে। তাদের দৃষ্টি এড়িয়ে কোনো সংবাদই বাইতুল মুকাদ্দাস পৌঁছতে পারবে না বলে আশা রাখি। কমান্ডোরা এই ধরনের সংবাদ বাহকদের কাউকে জীবিত রাখবে না। শত্রু সেনাদের সংখ্যা সম্পর্কে গোয়েন্দাদের রিপোর্ট কি? এক সেনাপতি জানতে চাইল। শত্রু সেনাদের সংখ্যা সম্পর্কে গোয়েন্দাদের বিভিন্ন সংবাদ এনেছে। তাদের রিপোর্ট থেকে আমি যেটুকু অনুমান করতে পেরেছি তা হলো বাইতুল মুকাদ্দাসের মধ্যে হিসাব মতো তাদের সৈন্য সংখ্যা 60,000-এর কিছু বেশি হবে। তবে আমাদের মনে রাখতে হবে সেখানকার মুসলমানরা এখন বন্দী বা নজরবন্দি অবস্থায় আছে। তারা ভেতর থেকে আমাদের কোনো সাহায্য করতে পারবে না। অন্যদিকে খ্রিস্টান নাগরিকরা তাদের সৈন্যদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করতে পারবে। তারা এটাকে ধর্মযুদ্ধ মনে করে, ফলে তারা এই অবরোধ ঠেকিয়ে দেওয়ার জন্য প্রাণপণ যুদ্ধ করবে। আমি আরও খবর পেয়েছি খ্রিস্টানরা তাদের নারী এবং শিশুদেরও যুদ্ধের ট্রেনিং দিচ্ছে। শহরের প্রাচীরের উপর থেকে তারা মুষলধারে তীর বর্ষণ করবে। আরও খবর পেয়েছি খ্রিস্টানরা তীর বর্ষণের জন্য দক্ষ এক কমান্ডো গঠন করেছে। তারা নতুন এক ধরনের তীরও আবিষ্কার করেছে, যেই তীর অনেক দূরে চলে যায় এবং সঠিকভাবে লক্ষ্যভেদ করে। সুলতান আইবি সকলকে নকশার রাস্তা এবং আক্রমণের লক্ষ্যস্থলগুলো আঙুল দিয়ে দেখিয়ে বললেন, আমাদের আক্রমণ হবে ঝড়ের মতো বেগবান, কিন্তু অত্যন্ত সুশৃঙ্খল থাকবে আমাদের বাহিনী। তিনি অবরোধের কর্মকৌশল এবং পদ্ধতি বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়ার পর বললেন, এটাই আমাদের শেষ অধিবেশন। যদি কারো কিছু বুঝতে বাকি থাকে তবে এখনই বুঝে নাও, মনের ভেতর কেউ কোনো প্রশ্ন জমা করে রাখবে না। আর প্রশ্ন যত তুচ্ছই হোক তাকে কখনোই তুচ্ছ মনে করবে না। কাজী বাহাউদ্দিন সাদ্দাতের বর্ণনা থেকে জানা যায়, সুলতান আইবি এই সম্মেলনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটি বর্ণনা করে শেষ করেন, যাদের জন্য সফলতার দুয়ার খুলে যায় তাদের জলদি সেখানে প্রবেশ করা উচিত। কেউ জানে না সেই দরজা কখন বন্ধ হয়ে যাবে। সুলতান আইবি অতি দ্রুত খ্রিস্টান অধিকৃত অঞ্চল এবং কেল্লাগুলোতে তার দখল প্রতিষ্ঠা করে বাইতুল মুকাদ্দাসের দিকে অগ্রসর হচ্ছিলেন। কিন্তু তাই বলে এই কথা বলার উপায় নেই যে বাইতুল মুকাদ্দাস আক্রমণের দুর্বল পরিকল্পনা নিয়ে তিনি অগ্রসর হচ্ছিলেন। দুরন্ত বেগে আক্রমণ করা আর আক্রমণের ব্যাপারে তাড়াহুড়া করা এক কথা নয়। তিনি এগোচ্ছিলেন পরিকল্পিতভাবে কিন্তু দুর্বার বেগে। তিনি বলতেন, আল্লাহ আমাদের সফলতার দুয়ার উন্মুক্ত করে দিয়েছেন, বন্ধ হওয়ার আগেই সেখানে প্রবেশ করতে হবে। হে আমার বন্ধুগণ, তিনি নকশাটি সরিয়ে রেখে বললেন, হাতিনের যুদ্ধের আগে আমি তোমাদের বেশ কিছু উপদেশ এবং নির্দেশ দিয়েছিলাম। তার কিছু কথা আবার বলা দরকার, কারণ এরপরে আমি হয়তো আর কোনো কথা বলার সুযোগ পাবো না। কেউ বলতে পারবে না আমরা আবার সকলে একে অপরকে জীবিত দেখতে পাবো কিনা। এর আগে আমরা অনেক যুদ্ধ করেছি, গৃহযুদ্ধে একে অপরের রক্ত প্রবাহিত করেছি, আর এই করতে গিয়ে শত্রুদের আমরা অনেক সময় এবং সুযোগ দিয়েছি। এর ফলেই তারা মুসলমান এলাকায় তাদের ঘাঁটি করার সুযোগ পেয়েছে, সেই কেল্লা মজবুত করার সুযোগ পেয়েছে। এই সুযোগে তারা বাইতুল মুকাদ্দাসের প্রতিরোধ শক্তি আরো মজবুত করে নিয়েছে। তবু আমরা শেষ মীমাংসায় উপনীত হওয়ার জন্য জীবন মরণ যুদ্ধ চালাতে এসেছি। তোমরা জানো, ইহুদি এবং খ্রিস্টান মেয়েদের অভিনয় এবং প্রেমের ছলনায় আমাদের অনেক দক্ষ সেনানায়ক এবং কমান্ডার ধরাশয়ী হয়েছে। তাদের চক্রান্তের জালে আটকা পড়ে ধ্বংস হয়ে গেছে আমাদের শাসকদের এক বিরাট অংশ। তাই অস্ত্রের লড়াইয়ের চাইতে সাংস্কৃতিক লড়াইকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। আলী বিন সুফিয়ান, গিয়াস বিলকিস এবং তাদের গোয়েন্দা সংস্থা অসংখ্য ধ্বংসাত্মক যুদ্ধে নিজেদের প্রাণের নজরানা দিতে বিস্ময়কর ইতিহাস সৃষ্টি করেছে। তাদের দৃঢ়তা, বিচক্ষণতা, সৃজনশীলতা, আপোষহীনতা, দেশপ্রেম এবং ইমানের মজবুতি সবই আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। তারা আমাদের জন্য রণাঙ্গনের পথ সহজ করে দিয়েছে। তারা সময় মতো আমাদের চোখ কান খুলে দিয়ে আমাদের রক্ষা করেছে এই বিপর্যয়ের হাত থেকে। তারা আমাদের মধ্যে যে উপকার আছে তাদের শনাক্ত করে দিয়েছে। তাদের দেয়া তথ্য যাচাই বাছাই করে আমরা আমাদের অনেক যোগ্য শাসক,
দক্ষ সেনাপতি, অভিজ্ঞ অফিসার, সাহসী কমান্ডারদেরকে গাদ্দারের জন্য চরম শাস্তি দিতে বাধ্য হয়েছি। আমাদের মাঝে বিদ্রোহ হয়েছে, আমরা সেই বিদ্রোহ নির্মম হাতে দমন করেছি। বন্ধুরা, অস্ত্র নিয়ে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ার মধ্যে কোনো কৃতিত্ব নেই। আগে জানতে হবে শত্রুর উদ্দেশ্য কি, জানতে হবে কোন পথে কিভাবে তারা আমাদের ঈমান এবং আকীদার উপর হামলা চালাচ্ছে। তারপর বুদ্ধিমত্তা এবং বিচক্ষণতার সাথে তার মোকাবেলা করতে হবে। একেই বলে জিহাদ, আর এই জিহাদ প্রতিটি মুসলমানদের উপর ফরজ। আমাদের এই জিহাদ চলবে রাজনৈতিক ময়দানে, জিহাদ চলবে অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ময়দানে। তাদের কূটনৈতিক তৎপরতা মোকাবেলা করতে হবে পরিচ্ছন্ন কূটনৈতিক তৎপরতা দিয়ে। তারা নিত্য নতুন ইজম বা মতবাদ দিয়ে আমাদের বিশ্বাসে ভাঙন এবং ফাটল ধরাতে চাইবে। আমাদের আগামী দিনের নাগরিকদের বিলাসপ্রিয় এবং আরামে অভ্যস্ত করে তোলার জন্য তারা জঘন্য ষড়যন্ত্রে মেতে উঠেছে। আমি আশা করি তোমরা এখনো ভুলে যাওনি 5 বছর আগে যখন আমি উত্তরাঞ্চলে শত্রুদের সাথে যুদ্ধে আটকেছিলাম, তখন ত্রিপোলির সম্রাট রেনাল্ড এবং আক্রার সম্রাট আরনাত মদিনা মনোয়ারা থেকে মাত্র 4 মাইল দূর পর্যন্ত পৌঁছে গিয়েছিল। সে সময় আমার ভাই তকিউদ্দিন এবং অ্যাডমিরাল হেসামউদ্দিন লুলু যে সাহসিকতার প্রমাণ দিয়েছে সেই জন্য তাদের কৃতজ্ঞতা জানাই। তারা যথাসময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করায় ক্রুসেড বাহিনী পিছু হটতে বাধ্য হয়। আমি সম্রাট আরনাতকে নিজ হাতে হত্যা করে এর প্রতিশোধ নিয়েছি। শত্রুর উদ্দেশ্য আমাদের ধর্মকে উৎসমূল থেকে দূরে রাখা এবং খ্রিস্টান ধর্মের উৎস গ্রহণে আমাদের বাধ্য করা। অতএব আমাদের উদ্দেশ্য হবে নিজের ধর্মকে আঁকড়ে ধরে শত্রুর লক্ষ্য এবং পরিকল্পনাকে সমূলে ধ্বংস করা। সুতরাং এই যুদ্ধ কেবল জেরুজালেম জয়ের যুদ্ধ নয়, এই যুদ্ধ আদর্শের যুদ্ধ। এই যুদ্ধ আমাদের বিশ্বাস এবং চেতনা সংরক্ষণের যুদ্ধ। সুলতান আইয়ুবী সামান্য বিরতি নিলেন, তারপর তিনি আবার বক্তব্য দিতে শুরু করলেন। হায় আমার বন্ধুরা, 16 হিজরির রবিউল আউয়াল মাসের কথা তোমরা স্মরণ করো, যখন ওমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথী সেনাপতিরা বাইতুল মুকাদ্দাস কাফেরদের কবর থেকে মুক্ত করেছিলেন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলিম জাহানের খলিফা। এই খোঁজ খবর পেয়ে তিনি নিজে বাইতুল মুকাদ্দাস ছুটে গেলেন। সঙ্গে ছিলেন তার প্রিয় বন্ধু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মসজিদুল আকসায় সকল মুসলমানদের নিয়ে নামাজ পড়লেন। সেখানে দীর্ঘদিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিয়েছিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর এমন নীরব হয়ে গেলেন যে লোকে তার সুর ভুলতে বসেছিল, কারণ তিনি আজান দিয়ে একরকম বাদ দিয়ে দিয়েছিলেন। কিন্তু মসজিদুল আকসায় এসে যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, বেলাল, মসজিদুল আকসা এর দরজা জানালা, বাইতুল মুকাদ্দাসের প্রাচীর দীর্ঘকাল ধরে কোনো আজান শুনিনি। মুক্ত বাইতুল মুকাদ্দাসে তুমি কি আজান দেবে না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই প্রথম আজান দিলেন। যখন তিনি করুণ কান্নার সুরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, তখন উপস্থিত সকলেই কান্নায় ভেঙে পড়ল। হে আমার প্রিয় বন্ধুগণ, আমরাও এ যুগে মসজিদুল আকসায় সেই আজানের সুর আবার উচ্চকিত করতে চাই। 90 বছরের মতো সময় ধরে এই মসজিদ আজানের প্রতীক্ষায় কোনো মুয়াজ্জিনের পথ চেয়ে আছে। তোমরা মনে রেখো, মসজিদুল আকসার আজান বিশ্বের সমস্ত প্রান্তরে আবার ধ্বনি প্রতিধ্বনি তুলবে। খ্রিস্টানরা এই মসজিদের আজান গলা টিপে বন্ধ করে রেখেছে। এই পবিত্র লক্ষ্যকে সামনে রাখো। তোমরা কোনো সাধারণ যুদ্ধ করতে যাচ্ছ না, আমরা আমাদের রক্ত দিয়ে ইতিহাসের নতুন অধ্যায় সৃষ্টি করতে যাচ্ছি, যেই ইতিহাস হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সঙ্গীগণ লিখে গিয়েছিলেন। তাদের পরে অবসাদগ্রস্ত মুসলমানরা সেই উজ্জ্বল অধ্যায়ের কালি লেপন করেছে। তোমরা গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়াও। তোমরা যদি সেই কলঙ্কের কালিমা মুছতে চাও, আমি বিশ্বাস করি মহান আল্লাহ তোমাদেরকে তার নূরানি আলো দান করবেন। পৃথিবী আবার উজ্জ্বল আলোয় রোশনিতে ভরে যাবে। তোমরা এই আশা নিয়ে লড়াই করবে। তোমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন তোমাদের কবরের পাশে দাঁড়িয়ে কৃতজ্ঞ চিত্তে তোমাদের জন্য দোয়া করে। মরহুম সুলতান নুরউদ্দিন জঙ্গি 20 বছর আগে তৈরি করা সুন্দর মেম্বার তিনি বাইতুল মুকাদ্দাসের মেহরাবে রাখতে চেয়েছিলেন। এখন সে দায়িত্ব তোমাদের উপর অর্পিত। তিনি সেই মিম্বরটি সকলকে দেখিয়ে বললেন, এই মিম্বরটি জঙ্গি মরহুমের বিধবা স্ত্রী এবং তার কন্যা আমার কাছে এসে বুঝিয়ে দিয়েছেন। আমরা আমাদের এক মেয়ের দেয়া দায়িত্ব পালন করতে গিয়ে যেন লজ্জার শিকার না হই। আমাদের এই মেয়ে জাতির আরো 200 মেয়েকে সঙ্গে নিয়ে এখানে এসেছে। যদি তোমরা যুদ্ধের ময়দানে পানির পিপাসায় মারা যেতে থাকো বা আহত হয়ে সেবা এবং চিকিৎসার অভাবে মারা যাও, তবে তারা চিকিৎসা এবং সেবা যত্ন নিয়ে তোমাদের সাহায্য করতে চাই। তোমরা জানো, যুদ্ধের ময়দানে মেয়েদের অংশ নিয়ে আমি পক্ষপাতী নই, তবু ওদের আমি ফিরিয়ে দিতে পারিনি। বন্ধুরা, আমি তাদের এজন্যই ফিরিয়ে দিইনি যেন ওদের কথা মনে রেখে তোমরা উৎসাহ এবং উদ্দীপনায় উদ্বেল হতে পারো। এই মেয়েরা তোমাদের অন্তরে প্রেরণার যে বাতি জ্বালিয়ে দিয়েছে,
তা যেন আমাদের চলার পথকে আলোকিত করে দেয়। আর তোমাদের যেন মনে করিয়ে দেন এমন বহু মেয়েরা বাইতুল মুকাদ্দাসে কাফেরদের নির্মম নির্যাতনের শিকার হয়েছিল এবং আজও তাদের দুর্ভাগ্যের রজনী শেষ হয়নি। আমি তোমাদের আরো কয়েকবার বলেছি, যেই জাতি ভুলে যায় তার শহীদদেরকে, সেই জাতিকে আল্লাহ ভুলে যান। তাদের ভাগ্য সিলমারা হয়ে যায় লৌহ মাহফুজে, আর চির অভিশাপে পড়ে যায় তারা। এখন তোমাদের সিদ্ধান্ত নিতে হবে, তোমরা কিয়ামতে অভিশপ্ত জাতি হয়ে উঠবে, অথবা সেই জাতির মতো উঠবে যে জাতির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে বলবেন, হে আল্লাহ, এই সেই জাতি যাদের কোরবানি এবং আত্মত্যাগের সামনে কাফেরদের ঝঞ্ঝা তুফান প্রতিরোধ হয়েছিল, আর তোমরা সত্য দিনের সম্মান এবং গৌরব বৃদ্ধি করতে পেরেছিলে। সুলতান আইবি এমন আবেগময় ভাষণ দিতে অভ্যস্ত ছিলেন না। তিনি ছিলেন বাস্তববাদী এবং শুধু জরুরি কথাই তিনি বলতেন। কিন্তু বাইতুল মুকাদ্দাসের ব্যাপারে তিনি এত বেশি আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন যে যা তার ভাষণের মধ্য দিয়ে প্রকাশিত হচ্ছিল। যখনই তিনি বাইতুল মুকাদ্দাসের নাম উচ্চারণ করতেন, তার চোখ অশ্রু সজল হয়ে উঠত। তিনি আবেগে এবং ক্ষোভে এক হাতের তালুতে অন্য হাত দিয়ে ঘুষি মারতেন এবং অধীর হয়ে পায়চারি শুরু করতেন। তিনি যুদ্ধপূর্ব এই সমাবেশে সেনাপতিদেরকে এত বেশি আবেগময় এবং উত্তেজিত করে তুললেন যে তিনি যখন বের হয়ে গেলেন তখন কেউ আর কোনো কথা বলতে পারল না। সবার চোখে তখন ভাসছিল যুদ্ধের ময়দান আর অস্ত্রের ঝনঝনানি। সবার চোখে তখন ভাসছিল কখন তারা বাইতুল মুকাদ্দাস পৌঁছাবে, কখন মুক্ত করতে পারবে বাইতুল মুকাদ্দাস, আর কখন আল্লাহর শুকর আদায় করে সেখানে সেজদা দিতে পারবে। কখন আসবে সেই মহেন্দ্রক্ষণ? জানতে হলে অপেক্ষা করুন আমাদের পরবর্তী ভিডিওর। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।